গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন ঘড়িতে বাজেই 7:30 মতন। আজকে একটু দেরিতে উঠেছি আর বাবুই পড়তে চলে গিয়েছিল, কিন্তু বাবুই পড়তে চলে গেলে আমার কাজ খুব তাড়াতাড়ি হয়। তবে আজকে দোতলাটাও একেবারে ছাদের ওখান থেকে ঝাড় দিয়ে সিঁড়ি অবধি নিচে অবধি নেমেছি, সেজন্য একটু কাজটা আজকে বেশিই ছিল। দোতলার ঘর তো ঝাড় দেওয়া মোছা, একটু কাজটা বেশি ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। তো আমি ওপরে চলে এলাম, আর বেশ কিছু ফুল আজকে ফুটেছিল। লক্ষ্মী জবা তো অনেকগুলোই ফুটেছিল আজকে, তো ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর বারবার বাবুয়ের কথাই মনে হচ্ছিল, কারণ আজকে শিয়ালদা লাইনে একটু ট্রেনের গণ্ডগোল ছিল। বেশ কিছু ট্রেন, প্রায় 25টা মতন ট্রেন নাকি শিয়ালদা লাইনে ক্যান্সেল হয়ে গিয়েছিল। আজকে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছে। ফুল ফুটলে মন ভালো লাগে না এমন কোনো ব্যক্তি মনে হয় পৃথিবীতে নেই। আর এই ফুলগুলো এই যে প্লুমেরিয়া না, পর্তুলিকাগুলো না আমার খুব স্বাদের। এগুলো আমি খুব স্বাদ করে শিয়ালদা স্টেশনের ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ফুল টুলগুলো সব তুলে নিলাম আর ভগবানকে খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আমি পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম নিচে, আর এসে একটুখানি দেখছিলাম যে নিজেকে কেমন লাগছে। পেতনি লাগছে, শাকচুন্নি লাগছে, না খুব একদম রূপসী লাগছে। আমি খুব সুন্দর, আমি নিজেও জানি। অ্যাকচুয়ালি আমি এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো মনের মানুষ ভীষণ ভীষণ সুন্দর। এটা সত্যি বলছি, এটা আমার একেবারে মনের কথা। যে যত ভালো মন, তার মনে হয় সে তত বেশি সুন্দর, গ্লো করে যেন তারা ভেতর থেকে। যাই হোক, আমি ভালো বলে বলছি না, আমি সত্যি খুব ভালো। কিন্তু এই কথাটা যদি আমার বর শোনে যে আমি বলছি আমি খুব ভালো, একেবারে খড়গহস্ত হয়ে উঠবে। কে বলেছে তুমি ভালো? তুমি একেবারে পচা। যাই হোক, তো এদিকে আমি একটুখানি যা করার সকালবেলা একটুখানি ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন, একটুখানি ভেসলিন সব ইউজ করে নিলাম। আর তারপরে আমি 1 কাপ চা নিয়ে বাবুয়ের ঘরেই ঢুকে বসতে যাচ্ছিলাম, মাঝখানে তমাল দিল ডাক, এই পিঙ্কি শোনো। আমি কি করবে বলে, কি বলবে। তো গেলাম, গিয়ে কিছুই না, জাস্ট জিজ্ঞাসা করলো। এখন ঘড়িতে ধরুন বাজে প্রায় এই 8:30 মতন বাজে। ও আমাকে জিজ্ঞেস করলো, বাবুই পড়তে চলে গেছে? বাবুই পড়ে ফিরে এসেছে প্রায়। ও তখন জিজ্ঞাসা করলো বাবুই পড়তে চলে গেছে। ছেলে ট্রেন ধরেছিল এই 6:30 নাগাদ, তারপরে এখন 8:30 8:45 নাগাদ ও আমাকে বলছে বাবুই বাড়ি চলে এসেছে। যাই হোক, বাবুই চলে এসেছিল। আর এরপরে ওরই একটা বুকশেলফে থাকে একটা টেবিল ল্যাম্প, যেটা আমি জ্বালিয়ে দেখার চেষ্টা করছিলাম যে ঠিকঠাক আছে না গেছে। ঠিক আছে, তুই করবি, ব্যাগটা খোল, তুই বেরোবি এক্ষুনি। বেরিয়ে আন্টির দোকান তুমি যাওয়ার সময় দেখে যাবো দোকানটা খোলা আছে কিনা। চিনিস না এখানে যেতে আন্টির দোকান খুব ভালো করছে। এদিকে আমার ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছিল আগেই, বাবুই আসার একটু আগেই। তো আমি ওর ব্রেকফাস্ট খাবার দাবারগুলো আমি বেড়ে নিচ্ছিলাম। আজকে একটু আলু চচ্চড়ি করেছি আর রুটিটা কিন্তু সত্যি কথা বলতে কালকের বাসি রুটি। ওই যে বললাম না আগের দিনকে যে বাসি জিনিস যে ফেলে দিতে হবে, খেলে একেবারে নইব চ, সেটা কিন্তু ঠিক না। এখন যা বাজার পড়েছে সেখানে জিনিসপত্র ফেলে দেওয়া, নষ্ট করাটা খুব চাপের। মধ্যবিত্তের নাবিশ্বাস ওটার উপক্রম হয়েছে। আর যা বাজেট, কি আর বলবো, সে কথা আর নাই বা বললাম। তো আমরা কম খরচে কিভাবে সংসারটা আমরা চালাতে পারি, বা সংসারের খরচ আমরা কিভাবে কম করতে পারি, সেই ছোট ছোট কিছু টিপস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই ধরুন 10টা মতন টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা প্রথমেই যেটা করতে পারি, চাল ভিজিয়ে
রান্না করতে পারি। শুধু চাল নয়, চাল ডাল ভিজিয়ে অন্তত ঘন্টাখানেক রেখে দিই। আর এতে করে চালটা যখন অনেকক্ষণ যাতে যখন ভেজানো থাকবে তখন না গ্যাসে বসানোর সাথে সাথে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। টিপস নাম্বার 1। তো এখানে টিপস নাম্বার 2 যদি আমরা বলি, তো সেখানে আমরা করতেই পারি যে গ্যাসের সাশ্রয় হয় এরকম একটা ভালো উপায় হলো আমরা প্রেশার কুকার ইউজ করতে পারি। যেমন রান্না তাড়াতাড়ি হয় প্রেশার কুকারে, সেহেতু গ্যাসটাও অনেকটা বাঁচে এবং প্রেশার কুকারে রান্না অলওয়েজ হেলদি হয়। থার্ড, আমরা বলতে পারি যে ডাল বা আমাদের ধরুন ডাল বেশিরভাগ সময় বেঁচে যায়, ভাতও বেঁচে যায়, তো সেখানে যখন ডাল বেঁচে যাচ্ছে আমরা সেটাকে জল ঢেলে পরের দিন ইউজ করছি লবণ টবণ দিয়ে, তো সেটা না খেতে খুব একটা ভালো লাগে না। আপনারা এটা করতে পারেন, ডাল যখন বেঁচে যাচ্ছে সেই ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিন এবং সেই শুকনো ডালটা খেতে যে কি ভালো লাগে সেটা যারা খায় তারাই জানে। এই শুকনো ডালটাকে আপনারা ঘি গরম ভাতের সাথে সামান্য ঘি দিয়ে খেয়ে দেখুন, আমার গ্যারেন্টি অসাধারণ লাগবে। আমার কিন্তু স্পেশালি মুগ ডালটা ভালো লাগে, শুকনো করে মুগ ডালটা খেতে ভালো লাগে। এরকমই আরও একটা টিপস হচ্ছে যে আমরা কিন্তু ভাতও কম বেশি আমাদের ভাতও ফ্রিজে রয়ে যায়, তো আমরা এটাকে প্লিজ ফেলে দেবেন না। তো আমরা এটাকে না ফেলে আমরা ঘরে থাকা বিনস, গাজর, পেঁয়াজ, একটা ডিম একটু ফেটিয়ে নিয়ে আমরা সেটাকে ভাত ভাজা হিসেবে ইউজ করতে পারি, বা গরিবের ফ্রাইড রাইসও বলতে পারেন। খেতেও কিন্তু ভীষণ সুন্দর। একটু অন্যরকমভাবে ভাবুন, দেখবেন কম খরচে সুস্বাদু খাবার কিন্তু ডেফিনেটলি হয়ে গেছে। সবসময় যে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে বা রেস্টুরেন্ট থেকে আনিয়ে ভালো ভালো খাবার খেতে হবে একেবারেই না। আমরা মধ্যবিত্ত, আমাদের চালচলনও ওই রকমই হওয়া উচিত। আমরা যেমন তেমনই শো করব, এক্সট্রা কিছু শো করতে গেলেই সমস্যা হয়ে যায়। কথা যখন হচ্ছে সংসারের খরচ কম করার বা কম খরচে কিভাবে আমরা সংসার চালাবো, তো সেখানে আমরা সব সময় যে মাছই খেতে হবে, ডিম খেতে হবে, বিরিয়ানি, পোলাও, কালিয়া এসবই খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনারা কখনো খোসা ভাজা খেয়েছেন? কখনো আলুর খোসার বড়া খেয়েছেন? একবার ট্রাই করে দেখবেন। লাউয়ের খোসা ভাজা খেতে যে কি অপূর্ব, যারা না খেয়েছে তারা জানে না। হালকা করে ভাপিয়ে নিয়ে সেটাকে ভেজে খেতে হয়, ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। একবার ট্রাই করেই দেখুন না এই সামান্য ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এতে করে কিন্তু সত্যিই সংসারে সাশ্রয় হবে। আবার আরেকটা টিপস আপনারা ফলো করতে পারেন, যাদের কন্টিনিউয়াসলি চা খাবার একটা হ্যাবিট থাকে, এখানে যদি আমরা বারবার গ্যাস জ্বালাই তাহলে কিন্তু গ্যাসের খরচটা অনেকটা বেড়ে যায়। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, খানিকটা জল আমরা গরম করে ফ্লাস্কের মধ্যে রেখে দিতে পারি, এতে কিন্তু অবশ্যই গ্যাসের সাশ্রয় হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই জলটা রান্নার কাজেও ব্যবহার করতে পারি। আরও কিছু টিপস আমরা ফলো করতে পারি, যখন দেখবেন রান্নার তরকারিতে, ভাতে, ডালে আমরা তো জল দিই এবং সেই জলটা যদি গরম জল হয় সেটা কিন্তু বেস্ট হয়। তো এক্ষেত্রে আমরা যাদের বাড়িতে ধরুন ফ্লাস্ক নেই তারা একটা কাজ করতে পারেন, ওই হাঁড়ি বা কড়াইয়ের ওপরেই একটা পাত্রে জল বসিয়ে দিন, তাতে গ্যাস তো ডেফিনেটলি বাঁচছেই আমাদের, আর গরম জল দেওয়ার ফলে রান্নাও কিন্তু হচ্ছে ভীষণই সুস্বাদু। আমাদের মধ্যবিত্ত সংসারে আমরা সবসময়তেই চাইবো কোনো না কোনোভাবে সাশ্রয় করার। তো সেক্ষেত্রে একটা জিনিস আজকাল খুব চলছে যে আমরা মলে যখন শপিং করতে যাই সেখানে বেশিরভাগ সময় কিছু না কিছু অফার থাকে। চেষ্টা করুন সেই অফার যখন থাকবে কিছু এক্সট্রা জিনিস কিনে রাখার। সেই তো কিনতে হবে নেক্সট মান্থে, তো এই মাসে যদি একটু খরচ করে কেনা যায় তো পরের মাসে আমরা কিছুটা হলেও টাকা বাঁচাতে পারি, কারণ পরের মাসে সেই জিনিসটা আমাকে কিনতেই হবে, তখন বেশি দাম দিয়ে কিনতে হবে। তো চেষ্টা করুন অফারে কিছু জিনিসপত্র কিনে রাখার। আর ভীষণই সাধারণ সবার জানা দুটো টিপস হচ্ছে, খাবার অলওয়েজ ঢাকা দিয়ে রান্না করুন, এতে গ্যাসের খুবই সাশ্রয় হয় আর খাবার সবসময় হেলদি হয়। আর এটা আমার ফুল দিদা আমার মায়ের বিশেষ বান্ধবী, মায়ের পাতানো ফুল, তার মা আমাকে সেই ছোট্টবেলায় শিখিয়েছিল যে পিঙ্কি গ্যাস আস্তে দিয়ে রান্না কর,
রান্না কিন্তু ভীষণ ভালোভাবে হয়, ভালোভাবে পরিপক্ক হয় এবং রান্না ভালো হয়। তো সেই জ্ঞানটাই আমি আজকে আপনাদেরকে দিলাম যে অল্প আঁচে রান্না করুন, রান্না কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তো সংসারের এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললে আমরা কিন্তু সংসারে অনেকটা সাশ্রয় করতে পারবো। একটু খরচ কম করে আমরা কিন্তু সংসারটাকে ভীষণ ভীষণ সুন্দর করে চালাতে পারবো। আমাদের এটাই কিন্তু লক্ষ্য যে আমরা যেন সংসারটা খুব সুন্দর করে চালাতে পারি। আমাদের গৃহিণীদের তো এটাই কাজ না, আমরা তো আর বাইরে কোনো কাজ করতে চাই না, আমরা একে অপরের দেখি শিখি, এরম করেই আমরা একটু একটু করে এগিয়ে যাই। অনেকেই ভাববে এই ডেলি ব্লগে কী আছে, ডেলি ব্লগে কিন্তু এটাই আছে। আমি যেটা কথার কথা, আমার একটা দিদিভাইকে আমি যদি দেখলাম যে অমুক জিনিসটা করছে, তখন আমার মনে হবে যে আমিও পারবো, আমিও সেরম করে সুন্দর করে তুলবো আমার সংসারটাকে। তো যাই হোক, আজকে অনেক কথা বলতে বলতে আমি আমার সমস্ত কাজকর্ম করে ফেললাম। আজকে কিন্তু আমি আপনাদের সাথে অড়হর ডালের সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করেছি, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো অড়হর ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই অড়হর ডাল যে আমি রান্না করলাম আর আলু ভাজা, সেটা দিয়ে কিন্তু আজকে আমি আমার সম্পূর্ণ ভাতটা খেয়ে ফেলবো। আর সাথে একটু আমি পেঁয়াজের স্যালাড নেবো। মাছ আমি হয়তো আজকে নাও খেতে পারি, এটা হয়তো হয় বাবুই খাবে, আর না হলে আমার পেটেই কালকে যাবে। তো কথা বলতে বলতে আমি আমার টোটাল কাজ করে ফেলেছি, রান্না বান্নাও কমপ্লিট। তো এবার আমি একটু ফ্রেশ হব, আর তার আগে করব রান্নাঘর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, ডাইনিং ঝাড় দেবো, রান্নাঘর ঝাড় দেবো। তো যাই হোক, সমস্ত কাজ যখন কমপ্লিট হয়েই গেছে, সত্যি কথা বলতে ভীষণ জোর খিদে পাচ্ছিল। ভাবছিলাম কখন একটু ফ্রেশ হব আর একটু খাবারটা খাবো। আসলে আমি অড়হর ডাল খেতে, ওই যে বললাম, বড্ড ভালোবাসি। ওই অড়হর ডাল দিয়ে আমার শুধু ভাত খাওয়া হয়ে যাবে। বাবুই খেতে বসে গিয়েছিল, ও আমায় ডাকছিল যে মামা আসুন খেয়ে নিন। আমি বললাম ঠিক আছে, তুই বস খেতে, আমি যাচ্ছি। তো বলতে বলতে আমিও চলে এসেছিলাম খাবার নিয়ে। তো আমি আমার ভাতটুকু বেড়ে নিচ্ছিলাম। আর ওই যে বললাম না, শুধু ডাল আর আলু ভাজা দিয়ে আমি ভাত খাবো। ডাল, আলু ভাজা আর এই পেঁয়াজের স্যালাডটা, এই পেঁয়াজের স্যালাডের রেসিপিটা আমি আমার শর্ট চ্যানেলে শেয়ার করব। তো যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ প্লিজ পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।